আপনারা দেখতে পেয়েছেন আমরা ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি রাজধানী জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে এবং রথযাত্রার অনুষ্ঠান। আজ রথযাত্রার শুরু। আজ ভগবান জগন্নাথ দেব যাবেন তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির, এবং গুন্ডিচা মন্দিরে গিয়ে তিনি 9 দিন সেখানে মাসির বাড়ি থাকবেন। তারপর কিন্তু আবার 9 দিন পরে উল্টো রথ হবে এবং তিনি নিজ বাড়ি ফিরে আসবেন। এবং ইতিমধ্যেই রাজধানীর জগন্নাথ বাড়িতে, যেখানে মূল অনুষ্ঠানটি জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, লোকের লোকারণ্য, ভক্ত সমাগম, প্রচুর ভক্ত সমাগমে মুখরিত রাজধানীর জগন্নাথ বাড়ি এলাকা, এবং আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি। প্রচুর লোক সমাগম জগন্নাথ দেবকে দেখার জন্য, কারণ বছরের এই একটি দিনই কিন্তু জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাস্তায় বের হন, রাজপথে আসেন, যাতে সকলেই জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। ইতিমধ্যেই রথে উঠে গেছেন জগন্নাথ দেব এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজপথে আসবেন তিনি। আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছি আমরা। তবে তার পাশাপাশি জানিয়ে রাখছি যে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের ব্যাপারে যদি আমরা বলি, জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, এবং জগন্নাথ দেবের রথের যে দড়ি, যেই রথের দড়ি টেনে আমরা মনে করি যে পুণ্যার্জন হয়, সেই দড়ির কিন্তু নাম রয়েছে, সেই দড়ির নাম শঙ্খচূড়। এবং জগন্নাথ দেবের রথে 16টি চাকা থাকে এবং এই রথযাত্রা অনুষ্ঠানটি মূলত হয় পুরীতে। পুরীর জগন্নাথ মন্দিরে হয় মূল অনুষ্ঠানটি, এবং সেখান থেকে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে যান। এবং আমাদের রাজ্যে ত্রিপুরাতেও ভক্তি ভরে এই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়, এবং এই রথযাত্রা উৎসব কিন্তু মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর সমাগম। আপনাদের সামনে তুলে ধরবো ভক্তদের উল্লাস। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। প্রতি বছরই আসা হয়? আচ্ছা, তা এই তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যে রথের দড়ি টান দেওয়ার মাহাত্ম্য রয়েছে, সে ব্যাপারে কি বলবেন? টানতে পারলে তো সৌভাগ্য মনে করবো, ভালোই। আচ্ছা, একাই এসছে? না, আমার জায় এসেছে, দেওরের ছেলে এসেছে। আচ্ছা, সবাই মিলে এসছে? হ্যাঁ, সবাই মিলে এসেছে। জগন্নাথ দেবের রথের দড়ি টানলে পুণ্যার্জন হয়? বুঝলাম না। জগন্নাথ দেবের রথের দড়ি টানলে পুণ্যার্জন হয়? হ্যাঁ। রথযাত্রা হলো দ্বারকা হইতে বৃন্দাবন যাত্রা, তাকে বলছে রথযাত্রা। আজকে ভগবান তিনি দ্বারকা ঐশ্বর্য পীঠের থেকে মাধুর্য বৃন্দাবনে যাত্রা করছেন, ভক্তকে দর্শন দিয়ে আনন্দ দেবার জন্য, আনন্দ উপভোগ করবার জন্য, রাজ্যবাসীর কল্যাণের জন্য, রাজ্যের সমস্ত মানুষের শান্তির জন্য জগন্নাথ দেব রথে করে আজকে বেরিয়ে সকলকে দর্শন দিয়ে সকলের মনকে সুশীতল করছেন, আনন্দ দিচ্ছেন। এই উৎসব পৃথিবী বিখ্যাত জগন্নাথের রথযাত্রা, পৃথিবীতে সর্বত্র বিদেশেও
126টা সেন্টারেতে রথযাত্রা উৎসব অনুষ্ঠান সাথে লক্ষ লক্ষ ভক্ত, বিদেশি ভক্ত, তারা জগন্নাথকে পাগল হয়ে যাচ্ছে। জগন্নাথ মানে কি? বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠপতি, গোলকপতি, গোলকেশ্বর ভগবান। তিনি সাক্ষাৎ এই জগন্রূপেতে প্রকটিত হয়ে জগৎবাসীর কল্যাণের জন্য, রাজ্যবাসীর মঙ্গলের জন্য, রাজ্যবাসীকে শান্তি দেওয়ার জন্য, দুঃখ দূর করার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই রথ বেরিয়ে দর্শন দিয়ে সকলের জীবনকে সুন্দর আদর্শ জীবন তৈরি করেন। আমাদের সরলতার দরকার রয়েছে, ভক্তি থাকে, তবেই আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি। যাতে ভক্তি প্রীতি, আমাদের ধর্ম ত্যাগ করবো না। আমাদের ধর্ম সনাতন ধর্ম, নিত্য ধর্ম, সনাতনী কৃষ্টি। রথযাত্রা বৃহৎ উৎসব, সর্ববৃহৎ উৎসব হল রথযাত্রা। পুরী ধামেতে জগন্নাথের অনন্ত মহিমা রয়েছে। আমাদের ইনি একটু বলবেন রথযাত্রা সম্বন্ধে। জগন্নাথ দেব অন্নবসর পরিত্যাগ করে এখন তিনি চলেছেন দ্বারকা থেকে বৃন্দাবনেতে। এই জন্য ভক্তকে দর্শন দেওয়ার জন্য তার ইচ্ছার, আর ভক্তকে দর্শন করবে। এই যে জগন্নাথ সাক্ষাৎ ভগবান, তিনি সেখানেতেই চলেছেন। এই জন্য আমরা জগন্নাথকে দর্শন করলে আমাদের মঙ্গল হয়। এবং জগন্নাথ তিনি জগতের নাথ, সেই জন্য জগতের নাথকে আমরা যখন দর্শন করব তখন সেখানেতে আমাদের আত্মাবৃত্তি জাগ্রত হবে এবং স্বরূপ জাগ্রত হবে। এবং স্বরূপে যে আমরা জগন্নাথের যেমন গোকুল বৃন্দাবনেতে আমরা আছি, সেই জন্য এইভাবেতে সেখানে তারকাবাসীরা তখন বৃন্দাবন চলো জগন্নাথ বৃন্দাবনে চলো, এইভাবে রথকে আকর্ষণ করেছেন। সেই রথকে যারা আকর্ষণ করবে, দর্শন করবে, পুনর্জন্মবিদ্যতে আর জন্ম হবে না। জন্ম হওয়ার কারণ হচ্ছে ভগবান বিস্মৃতি। সেই ভগবান কৃপা করে আজ তিনি বেরিয়েছেন সেই কৃপার জন্য, মধ্যযুগে দয়া করার জন্য, কৃপা করার জন্য। এই জন্য আমরা সকলে তার নিকট প্রণতি জ্ঞাপন করবো।